কাজকর্ম করতে করতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই ব্রেকফাস্টটা একটু করে নিলাম। আর মিষ্টির বাবা তো গোপাল ঠাকুরকে খাবার দিয়ে দিয়েছে, আমি শুধু পুজোটা দেব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে শুক্রবার একটু ঝুল টুল ঝাড়বো বলে ওই জন্য টিফিনটা করে নিলাম। আমার এইসব করতে করতে প্রায় 11:30 বেজে যাবে। এবার পুজোটা আমি 12টার আগেই দেওয়ার চেষ্টা করি, কিন্তু এইসব কাজ করতে করতে না অনেকটাই বেলা হয়ে যায়। তাও চেষ্টা করছি তাড়াহুড়ো করে একটু চা রুটি খেয়ে নিলাম। প্রত্যেক দিন আমার সকাল 9:30 থেকে 10টার মধ্যে পুজো হয়ে যায়, কিন্তু এই সব কাজ যেদিন থাকে একটু বেলা হয়ে যায়, তাই অতক্ষণ তো উপোস থাকতে পারি না। আর আমার থাইরয়েডের সমস্যা আছে, ওই জন্য টিফিনটা খেয়েই নিলাম। নিরামিষ করে চা আর রুটি খেলাম। তরকারি ছিল কিন্তু ওটা আমিষ ছিল, পেঁয়াজ দেওয়া, ওই জন্য খাইনি। এদিকে ঘর ফর ঝাড়াঝাড়ি করে চলে এসেছি। এখন ওই 11:45 বাজে, দেখলাম ঘড়িতে। আমার পুজো হয়ে যাবে, 15-20 মিনিট লাগে। এই যে পুজোটা দিয়ে দিলাম, চলে যাব রান্নায়। আর এই কচুগুলো এখনো পর্যন্ত ওরকমই পড়ে আছে ফ্রিজে, করা আর হয়নি। ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব, কিন্তু সে আর হলো না, চিংড়ি মাছ শেষ হয়ে গেল আর কচু পড়ে রইলো। এদিকে আজকে ভাবলাম এটাকে নিরামিষ রান্না করব। নিরামিষ করে না এই মানে কচু টচুগুলো বেশ ভালো লাগে। ওই জন্য আমি জিরে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শিলে, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে রান্নাটা করলাম। নিরামিষ রান্নায় না মানে একটু ঘি আর গরম মশলা দিলে বেশ ভালো লাগে, আমি সেটাই দিলাম, একটু ঘি আর গরম মশলা। আর আজকে কেন কি জানি শুক্রবার ডিম খেতে ইচ্ছা করছে না, ওই জন্য নিরামিষ এই কচুর তরকারি বানালাম।